নমস্কার বন্ধুরা, সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা যার সাথেই পরিবেশন করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বেশি দেরি না করে ঝটপট চলুন আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা বানাতে আমার লাগছে গোবিন্দভোগ চাল। এখানে 3 থেকে 4 চামচ মতো গোবিন্দভোগ চাল আছে, একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট করে কাটা আছে, আর একটা ছোট সাইজের কুমড়ো 4 ফালি করে কেটে নিয়ে তার একটা ফালি আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাও বড় বড় করে কেটে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালটা 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর চলে যাব সরাসরি রান্নাতে। তার জন্য সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সবার প্রথমে আমি তেলের ওপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কয়েক মিনিট একটু লাল লাল করে ভেজে তুলে নিব। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, এর থেকে বেশি লাল করে ভাজার কিন্তু আর দরকার নেই। এবার আমি নিয়েছি 10 থেকে 12টা মতো কাজু আর কিশমিশ মিশিয়ে সেইগুলোও তেলের ওপর একটু হালকা করে ভেজে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে কাজু বাদামগুলো পুড়ে যাবে, তখন কিন্তু রান্নাতে দিলে তার স্বাদ একদমই ভালো লাগবে না। এবার কাজু কিশমিশটাও ভেজে একই রকম করে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। চালটাও কয়েক মিনিট ধরে একটু ভেজে নেব, তবে খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই। একটা সুন্দর মিষ্টি গন্ধ বার হলে বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে। তারপর চালটা কড়া থেকে তুলে নিলেই হবে। চালটা কড়া থেকে তুলে নিচ্ছি, আবারও ওই কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। এবার আমি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার কোনোটাই কিন্তু দরকার নেই। দেখুন কুমড়োটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কুমড়োটাও আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এখন ওই কড়াতে আমি আরও 1 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে। কয়েক সেকেন্ড মতো ফোড়নটা একটু ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদাটা গ্রেট করে নিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদাটা বেটেও দিতে পারেন। এবার আদাটা অল্প একটু সময়ের জন্য ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা দেবার পর যাতে সহজেই নরম হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে টমেটোটা একটু নরম হওয়ার জন্য ছেড়ে দেব। লো ফ্লেমে 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু টমেটোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের চাইতেও একটু কম লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো গুঁড়ো মশলা আমি এখানে দেব না। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি যে আগের থেকে গোবিন্দভোগ চালটা ভেজে তুলে রেখেছিলাম সেটা মশলার সাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না যত ভালো করে কষানো হবে তার স্বাদটা কিন্তু ততই বেশি ভালো হবে। চালটা মশলার সাথে কয়েক সেকেন্ড মতো ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগের থেকে যে আলু আর কুমড়োটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও প্রায় 3-4 মিনিট মতো ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে কষিয়ে নিতে হবে। ওই যে বললাম, যত ভালো করে কষানো হবে তার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি জল, তবে অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে হবে। আমি একটা বাটি মাপ করে এখানে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। যেহেতু চালটা সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি এইভাবে প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এসেছি প্রায় 10 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই আমার রান্না হয়েই এসেছে, তাহলেও আরেকটু রান্না করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে ভালো করে সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যার মতো বুঝে তারপর দেবেন। এবার লঙ্কাটা দিয়েও আবার একটু সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।
চালটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে, আর অন্যদিকে আলু কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এখানে প্রায় হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা বেশ ভালো হয়, তাই দিলাম। আপনাদের যদি অপছন্দ থাকে তাহলে চিনিটা স্কিপ করতেও পারেন। দেখুন, খুন্তি দিয়ে আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। যে কোনো নিরামিষ রান্নায় গাওয়া ঘিটা দিলে তার স্বাদটা বেশ ভালো হয়। এবার সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস, আর কোনো কিচ্ছুটি লাগবে না, তাহলেই কিন্তু আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের কুমড়োর রেসিপি তৈরি হয়ে গেল। এটা আপনারা ভাত, লুচি, পরোটা যার সাথে পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। এর যে কী স্বাদ, না আপনারা বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে এসেছি প্রায় 5 থেকে 10 মিনিট পর। এবার একটা প্লেটে আমি তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম নতুনত্ব, খেতে দারুণ লাগছিল। আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, তবে এটা লুচি পরোটার সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারাও এই একদম নতুন স্বাদের নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। তার সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।